তো রেসিপ্রোকাল প্রোনাউনটা মনে রাখার জন্য কিন্তু আমাদের খুব বেশি কষ্ট করতে হবে না, কারণ ইংরেজি ভাষায় মাত্র দুইটাই রেসিপ্রোকাল প্রোনাউন আছে, একটা হলো ইচ আদার আর একটা হলো ওয়ান অ্যানাদার। এখানে রেসিপ্রোকাল শব্দটাকে আমাদের একটু মনে রাখতে হবে, সেটা হলো পূরক, বা দ্যাট মিনস কি একটা আরেকটাকে আইদার পরিপূর্ণ করবে অথবা একটা আরেকটার কাইন্ড অফ বিপরীত টাইপের হবে। আমরা যদি একটা এক্সাম্পল খেয়াল করি তাহলে একটু ভালোভাবে বুঝবো। যেমন ধর আমরা বললাম দে আর প্রমোটিং ইচ আদার। এখানে খেয়াল করো, এই যে আমরা বললাম দে আর প্রমোটিং ইচ আদার, দ্যাট মিনস কি এই যে ইচ আদার শব্দটা ইউজ করলাম, এটাই কিন্তু আমাদের রেসিপ্রোকাল প্রোনাউন, মানে একজন আরেকজনকে কি করতেছে, প্রমোট করতেছে, ঠিক আছে, একজন আরেকজনকে কাইন্ড অফ পরিপূরণ করতেছে। অথবা আমরা যদি আরেকটা এক্সাম্পল খেয়াল করি, ধরো আমরা বললাম দে আর ফাইটিং উইথ ওয়ান অ্যানাদার। এক্ষেত্রে খেয়াল করো একইভাবে কিন্তু এখানে এই সেন্টেন্সটাতে আমরা ওয়ান অ্যানাদার ইউজ করলাম, যেটাও কিনা কাইন্ড অফ পরিপূরণ অথবা কাইন্ড অফ বিপরীতার্থক অর্থ হিসেবে ইউজ হইতেছে, বা আমরা বলতে পারি পারস্পরিক রিলেশনশিপ বিল্ড আপের ক্ষেত্রে এই ধরনের প্রোনাউনগুলোকে ইউজ করি। অর্থাৎ এখানে ইচ আদার এবং ওয়ান অ্যানাদার এই দুইটাই কিন্তু রেসিপ্রোকাল প্রোনাউন। তো প্রোনাউন সম্পর্কে আমরা চেষ্টা করেছি এই লেকচারটাতে যে যতগুলো কনফিউশনের জায়গা আছে সেইগুলোকে দূর করার জন্য। আর তোমরা তোমাদের যেই বই আছে সেই বই থেকে আমাদের এই লেকচারটার সাপেক্ষে যদি তোমরা পড়াশোনা করো তাহলে আরেকটু ভালোভাবে আন্ডারস্ট্যান্ডিংটা আসবে। তো এরপরেও দেখা যাবে যে বেশ কিছু সমস্যা তোমাদের হয়তো থাকতে পারে, সেগুলো আমাদের সাথে তোমরা শেয়ার করতে পারো, আমরা সেগুলো নিয়ে পরবর্তীতে ভিডিও বানাবো। থ্যাংক ইউ।